মাস শেষ হতে চললো, এবার শেষের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হবে, থিমে পরিবর্তন হবে। নমস্কার, আজকে আমি থিম নিয়ে কিছু বলবো যে আমাদের থিমের পরিবর্তন কেন করা উচিত, সেখান থেকে কী কী বিকাশ হয়। আমরা জানি আমাদের থিম নিয়ম অনুযায়ী পরিবর্তন হয়। এতদিন ছিল আমাদের, আমিও আমার পরিবার, তার সাথে আমাদের যে আধারশিলা তো রয়েছে। আধারশিলা যে ভিডিও দুটো আমাদের খুব হেল্পফুল, আমরা সেইটা তো নিয়মিত করাবোই। তার সাথে আমাদের রুটিন সেটি তো রয়েছে। প্রথমে আমি বলি যে আমাদের বলেই দেওয়া হয়েছে যে কোন থিমের কি গুরুত্ব। এক কথায় যে মাস্টার বিকাশ, সেই বিকাশ কিন্তু সব থিমের সাথেই জড়িত। আর শিশুর জীবনের এই 6টা বয়স আমরা কোনোভাবেই কিন্তু নষ্ট করতে পারি না। এই 6টা বিকাশকে আমাদের 6টা বছর বয়স শিশুর জীবনের এই 6টা বছর, শিশুর জীবনের এই 6টা বছর খুব গুরুত্বপূর্ণ। এই সময় শিশুদের ব্রেনের 90% বিকাশ ঘটে যায়। তাহলে প্রথমে আমি বলবো আমাদের থিম আসবে আমাদের মে মাস থেকে শুরু হয়ে যাবে। মে মাসের থিম আসবে আমাদের পশু ও পাখি। এই যে এখানে আমাদের নিজেদের বেশি ব্রেন খাটানোর প্রয়োজন পড়ে না, আমাদের এইখানে দিয়ে দেওয়া হয়েছে যে বিকাশ আমাদের 5টা জানি: ভাষার বিকাশ, সামাজিক বিকাশ, শারীরিক বিকাশ, নান্দনিক যে বিকাশ, আর হচ্ছে বৌদ্ধিক বিকাশ। তো ভাষার বিকাশ কীভাবে হবে? এখানে নতুন শব্দ শিখবে, কিছু কি শিখবে এখানে। যেমন আমাদের যেহেতু পশু পাখি থিম থাকবে, সুর, ডানা, লেজ, পেখম, পালক, খুর, খরগোশ, শিং, বন্য, পোষা, জীবনচক্র, ডিম, এইগুলো হচ্ছে শিশুর ভাষার বিকাশে সহযোগিতা করবে। সামাজিক বিকাশ কীভাবে সহযোগিতা করবে? পশু পাখি থেকে আমরা কি উপকার পাই তা বুঝতে পারা, পশু পাখিদের প্রতি সহমর্মিতা, পালিত পশু পাখির যত্ন নেওয়া। শারীরিক বিকাশের কাজ কী ঘটবে এখানে? পশু পাখির ডাক অনুকরণ, পশু পাখির হাঁটা চলা অনুকরণ, পশু পাখির ছবি আঁকা, রং করা, মাটি দিয়ে পশু পাখি বানানো। আর নান্দনিক বিকাশ কীভাবে করবে? পশু পাখির ছবি আঁকা, রং করা, মাটি দিয়ে পশু পাখি বানানো, পশু পাখির গল্প নিয়ে নাটক, রোল প্লে করা, এই সমস্তগুলো। আর বৌদ্ধিক বিকাশ বিভিন্ন পশু পাখির ডাক চেনা, বাসস্থান, খাবার, বৈশিষ্ট্য সম্বন্ধে জানা, বন্য ও পোষার তুলনা করতে পারা, অর্থাৎ যে কোনগুলো আমরা পুষতে পারি আর কোনগুলো বন্য, সেইটাই বলছে। পশু পাখি পোকামাকড়ের তুলনা করতেও শিখবে এখান থেকে। প্রজাপতি, ব্যাঙ, হাঁস, মুরগির জীবনচক্র, সাধারণ যে জীবনচক্রগুলো সেগুলো শিশুদের সহযোগিতা করবে। আর এতদিন আমাদের যে বিষয়টা ছিল যে এখানে যে খেলাগুলো, অ্যাক্টিভিটিগুলো ছিল সেগুলো ছিল এক রকমের, পুরো মাস জুড়ে চলেছে। আর এখন যেগুলো চলবে সেগুলো হবে একটু অন্যরকম। পুরোটাই আমাদের বইয়ে দেওয়া আছে, আমাদের ব্রেন খাটানোর কোনো দরকার নেই। এই হচ্ছে আমাদের রুটিন। এই বইটা অনেকেই বলেন, অনেকের কাছে হয়তো নেই, কিন্তু আমাদের দেওয়া হয়েছে আমাদের ডিপার্টমেন্ট থেকে। আমরা কেউ নিজে কিনিনি, এগুলো হয়ও না, এগুলো আমরা নিজেরা আমাদের অফিস থেকে দেওয়া হয়েছে। পশু পাখি নিয়ে সাধারণ আলোচনা শুরু হবে। খেলার মধ্যে থাকবে আমাদের ক্রেয়ন দিয়ে রং করা, আমি খুব শর্টে বলে দিচ্ছি। তারপরে শব্দের ধ্বনি, শেষ ধ্বনি, এটাও দুটো দলে ভাগ করে করাতে হবে শিশুদের বলা, 3 থেকে 4 থেকে 6 বছর। তারপরে আওয়াজ শোনা বিভিন্ন রকম, এগুলোই থাকবে। খেলার মধ্যে থাকবে রসগোল্লা, পান্তুয়া। এর আগে ছিল আমাদের যে ছিল পশু, এর আগে আমাদের, আমিও আমার পরিবারে যেটি ছিল যে বন্ধুকে ডাকো, অর্থাৎ বন্ধুকে পাশে ডাকা। আর এবার বলেছে বন্ধুর নাম বলে আমাদের জায়গা পরিবর্তন। এই খেলাটা আমাদের এইবার এই থিমে যুক্ত করা হয়েছে। ফুল ও ফলের খেলা থাকবে, রসগোল্লা, পান্তুয়া থাকবে। আর এই যে বন্ধুর নাম বলে জায়গা বদল, বন্ধুকে ডাকলো তো জায়গা একে অপরের সাথে পরিবর্তন। তারপরে বিভিন্ন রকমের পশু পাখি নিয়ে গল্প, ছড়া, এগুলো তো থাকবে। এক কথায় পশু পাখি থিমের সাথে অন্তর্ভুক্ত থাকবে সব কিছু। আর খেলাগুলো হচ্ছে যেমন রসগোল্লা, পান্তুয়া, ফুল ফলের খেলা, এগুলো থাকবে। তারপরের সপ্তাহে এই রুটিনটা আমাদের চলবে 5ম থেকে 9ম সপ্তাহ, 5 সপ্তাহের রুটিন রয়েছে। 5 সপ্তাহ ধরে আমাদের এই পশু পাখি থিম চলবে। তো যেদিন যে বিষয়টি থাকবে সেদিন আমরা সেটি করাবো। এবং রুটিনে পরিবর্তন হচ্ছে, আমার নিয়ম হচ্ছে আমি এটা প্রত্যেকদিন ডেট ওয়াইজ লিখে রাখি। আমাদের পশু পাখি কিন্তু একদম আমার 30 তারিখে ঢুকে যাচ্ছে, এই মাসের 30 তারিখে, অর্থাৎ আজ হচ্ছে 19 তারিখ, 30 তারিখে আমরা পশু পাখি থিম শুরু করে দেব। একদম 1 তারিখ সেইভাবে লিখবো, লিখেই আমরা শুরু করে দেব। আমাদের পশু পাখি থিমে আমরা ঢুকে যাচ্ছে এই মাসের 30 তারিখে, এবং সেই দিন থেকে আমরা সব কিছু শুরু করে দেব। আর পশু পাখি নিয়ে আমাদের তো ডেকোরেশন, আমাদের সেন্টারে কিছু রাখতেই হবে থিম অনুযায়ী, কেন্দ্রসজ্জায়। বেশি সব কিছু একসঙ্গে যদি রাখি তাহলে হ্যাপাসেটলি সব কিছু হয়ে যায় ব্যাপারটা। তো সেই জন্য আমরা এই যে পশু
পাখির এই চার্ট, আরও বিভিন্ন রকমের চার্ট আমাদের থাকবে, এগুলো রাখবো। সহলিখন, সহপঠন সব কিছুই থাকবে আমাদের এই থিমে। তো আমাদের থিমটা আমি বলে দিলাম, পরিবর্তন হতে চলেছে। আজকের এগুলোকে আমি টাঙানো হয়নি, টাঙাতে হবে আজকে কেন্দ্র সেন্টারের পর আমি এগুলোকে সেন্টারে টাঙিয়ে দেব। যে আমার থিমের যে দেওয়াল আছে সেই থিমের দেওয়ালে আমরা এটা টাঙিয়ে রাখবো, যাতে আমার যারা ভিজিটাররা আসবেন তাদের যাতে আবার ঘর কেন্দ্র দেখলে যেন বোঝা যায় যে এখনকার থিম আমাদের কী চলছে, আমার কেন্দ্রে প্রবেশ করলে যেন বোঝা যায়। ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দেবেন। নতুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে আগামী একটা নতুন ভিডিওতে। আজকের মতো নমস্কার।